রান্নাগুলো করলাম, কিভাবে করলাম বন্ধুরা চলুন যাই দেখে আসি একবার কেমন হলো বলুন তো। এদিকে খাসির মাংস আর ওইদিকে ইলিশ মাছ ভাজিটা আর কি, আর এদিকে মুরগির মাংস একটু নড়তেছে, তারপরে আপনাদেরকে না দেখাইলে নয়, ওই জন্য দেখাচ্ছি বন্ধুরা। আর ডালটা তো আছে। সকাল সকাল বন্ধুরা চলে আসলাম রান্নাঘরে এসে রান্নাটা শুরু করবো, তার আগে বলে নি বন্ধুরা রান্নার জোগাড়টা কী হচ্ছে। এদিকে আছে বন্ধুরা ডিম একটা সেদ্ধ আছে, তারপরে দেখাই দিই চিনি, নুন, একটু কালো গোলমরিচ, একটা রসুন, তারপরে একটা লঙ্কা আর লেবু আছে। এটা মেয়োনিজের জন্য, এর সাথে দুধ পাউডার যাবে। তারপর একটু এসে যায় স্যান্ডউইচের জন্য চিকেনটা রেডি করে রেখেছি, কালো গোলমরিচ আর রসুনটা দিয়ে রেখেছি। আর ইলিশ মাছ ভাজি হবে, আর হবে খাসির মাংস অল্প, আর হবে মুরগির মাংসটা। এখানে মুরগির মাংসের মশলা আছে, আদা রসুন পেঁয়াজ, তারপরে কাঠবাদাম একসাথে পেস্ট করে রেখেছি। আর এখানে আছে বন্ধুরা টালা মশলা, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গুঁড়া বলতেছে জিরা, ধনিয়া আর হলো লং, দারচিনি, এলাচিটা একটু বেশি করে দিয়েছি। এটাকে তেলে গুঁড়া করে নিয়ে আসি, সব এক সাইড করে এখন এক এক করে শুরু করব। তো শুভ সকাল বন্ধুরা, নমস্কার। এবার বন্ধুরা দেখাচ্ছি সব জায়গায় আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই যে মুরগির মাংসের ভিতরে নুন, হলুদ, লঙ্কা, ওই যে মশলার গুঁড়াটা, পেঁয়াজ রসুনের পেস্টটা সব কিছু মধ্যে দিয়ে দিছি। এবার সব কিছু মেখে আমি এক সাইডে রেখে দিব, তারপরে সকালবেলা জলখাবারটা রেডি করব। একবার ভালো করে মাংসগুলোকে মাখাচ্ছি, মেখে ওগুলো এক সাইডে রেখে দিব বন্ধুরা। এবার দেখুন বন্ধুরা, এখানে চিকেনটা মাখানো হয়ে গেছে, এটা এক সাইডে রেখে দিব। তারপরে এই যে খাসির মাংসটা মাখানো হয়ে গেছে, এটাও এক সাইডে রেখে দিলাম। তারপরে ইলিশ মাছটা মাখানো হয়ে গেছে, এটাও এক সাইডে রেখে দিলাম। তো রাখবো শুধু কি এই যে চিকেনটা, এই চিকেনটা ওই যে স্যান্ডউইচের জন্য আর কি, এটা এখন রান্না করব। তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে চিকেনটা দিয়ে দিলাম। এই চিকেনটা হলো গিয়ে স্যান্ডউইচের জন্য আর কি, এখানে আমি কোনো হলুদ দিব না, বুঝছেন। একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো মশলার সাথে। ওই যে আদা রসুনের পেঁয়াজের পেস্টটা আছে, চিনি আছে, কাঁচা লঙ্কা আর নুন একসাথে ছেড়ে দিলাম। এটাকে নেড়ে ছেড়ে চিকেনের সাথে মিশিয়ে দিব, দিয়ে দিবে একটু জল। তো চিকেনটা আমি ব্লেন্ডারে দিব না, এটা দিয়ে একটু ম্যাশ করে দেব। এবার আমি ওই 1 চা চামচ দুধ পাউডার আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, এটাকে গুলে ছেড়ে দেবো। মাঝে মধ্যে দাদুভাইয়ের সাথে কথা বলতেছি, বুঝছেন। তো দাদুভাই পড়তে পড়ছে, এখন বলতেছে যে বুনু চলে আসছে, নাক ডাকতেছে, দুষ্টমি আর কি। এবার বন্ধুরা আপনারা বলুন তো, এই যে চিকেনটা দোকানের মতো হয়েছে কিনা, স্যান্ডউইচের চিকেন আর কি, দোকানের মতো হয়েছে কিনা দেখুন। আর একটু ঘন হবে, তারপরে নামিয়ে নেব। এই তো ম্যায়োনিজটা হয়ে গেছে, এই ম্যায়োনিজ বলতেছে চিকেনটা আর কি স্যান্ডউইচের জন্য। এবার মেয়োনিজটা বানাবো। মেয়োনিজের জন্য কী কী আছে, ডিম আছে, একটা এলাচ আছে, এলাচটাকে ফাটিয়ে আমি শুধু বিচিগুলো দিয়ে দিব, একটা রসুন আছে, একটা গোটা লঙ্কা আছে, বুঝছেন। এবার লেবুগুলো চিপে দিই, লেবুগুলো চিপে দিলে দিয়ে দিবে 1 টেবিল চামচ পরিমাণে তেলটা আর কি, দিয়ে দিবে একটু দুধ পাউডার, চিনির সাথে কিন্তু একটু নুনও ছিল। এবার আমি ব্লেন্ড করে নিয়ে আসি। এই তো বন্ধুরা, মেয়োনিজটা আমি একটু চাকচাক করে করেছি আর কি, আপনারা চাইলে একটু পাতলা করে করতে পারেন। আর এই মেয়োনিজটা ওই যে এলাচি দেওয়ার কারণে সুন্দর একটা গ্রান বেরোচ্ছে। এবার আমি স্যান্ডউইচটা করতে যাব, সাথে আছে দাদুভাই আর মামুনিও সাথে থাকবে। প্রথমে চিকেন দিলে মেয়োনিজটা দিবে কোন বেলা, এই যে মেয়োনিজটা এভাবে করে দিয়ে দিচ্ছি। আমরা মানুষ বেশি, বুঝছেন বন্ধুরা, ওই জন্য আমরা ওই যে দোকান থেকে না কিনে এনে আমরা এভাবে নিজেরা বানাচ্ছি। আমি এটা খাবো না। এটা খাবে না? তাহলে তোমার জন্য এটা না দিয়ে বানানো হবে না। আচ্ছা, ও মেয়োনিজ খাবে না, বুঝছেন। তো তুমি এটা রেডি করো না, ওই যে চামচ আরেকটা আছে তো, ওই যে চামচ আরেকটা আছে, আর সাথে আমার মামুনি আছে বন্ধুরা। আপনারা ছেলে চলে আসতে পারেন দাদুভাইয়ের সাথে বানাইতে আর কি। দাদুভাই কিভাবে বানাচ্ছে আমিও বানাবো। হ্যাঁ, এবার চিকেনটা দিয়ে দিচ্ছি।
চিকেনটা একটু ম্যাশ করে দিছি আর কি। আমি শুধু 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 পরোটা খাবো। শুধু শুধু খাবা? হ্যাঁ তুমি চিকেন খাবা না? একটা চিকেন খাবো। হ্যাঁ, একটা খাইয়ে দেখো না, তাহলে দুইটাই খাইবা। দুইটাই খাবো। হ্যাঁ ঠিক আছে, এখন খাবো না। বাস। সব চিকেন তুমি নিয়ে নিছো? আমার দাদু ভাই কাজ করতেছে, আপনারা দেখতেছেন কিনা? দে। না না, শেষ হয়নি। এখনকার পাউরুটিগুলো না একবারে ছোট ছোট। এগুলো কি স্যান্ডউইচ বলে? হ্যাঁ, এগুলাকে স্যান্ডউইচ বলে। এখন কি তুই খেতে আসবি? না, একটু এই তো বন্ধুরা, রেডি হয়ে গেল স্যান্ডউইচটা। জল খাবার খেয়ে বন্ধুরা চলে আসলাম, প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল বন্ধুরা। তো এবার আমি রান্নাটা শুরু করব। এখানে কড়াইতে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখানে পাখানেও তেল দিয়ে দিলাম, দুই দিকে 2টা মাংস বসিয়ে দিব একসাথে আর কি। তো এদিকে আমি ওই যে মোরগের মাংসটা ছেড়ে দিচ্ছি। আর খাসির মাংসের সাথে একটু আলু দিব। তো আলুটা আগে প্রথমে দিয়ে দিই। আলুগুলো দিয়ে দেওয়ার পরে বন্ধুরা এবার আমি এই যে খাসির মাংসটা ছেড়ে দিলাম আর কি। একটু নেড়ে ছেড়ে ঢাকা দিয়ে রাখবো। খাসির মাংসটা একটু ঢাকা দিয়ে রান্না করতে হবে, নাহলে তো রান্না করতে অনেকটা টাইম লাগে যাবে। একটু জাহিজটা কমিয়ে দিলাম। আর এদিকে একটু নেড়ে ছেড়ে দিই, কড়িয়ে যাচ্ছে চলি। তারপরে একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রান্না করলে একটু সুবিধা হয় আর কি। এর সাথে মামনি ভাতটা সব নামিয়ে নিচ্ছে, ডাল ভাত সব নামিয়ে নিচ্ছে। আর মামনি হাতে হাতে কাজ করে যে, তাই সবগুলো কাজ আমি করতে পারি আর কি। নাহলে কি করতে পারতাম বন্ধুরা বলুন? গ্যাসটা শেষ হয়ে গেছে বুঝছেন বন্ধুরা, গ্যাসটার আবার দিতে একটু দেরি হয়েছে। তো এখন আবার শুরু করলাম আর কি। এই তো বন্ধুরা, চিকেনটা কষানো হয়ে গেছে। এবার ঝোলটা দিয়েছে, একটু নিচে দিয়ে দাগ লাগাইছি, আমি নিজে লাগাইছি বন্ধুরা। এটার একটা আলাদা একটা সেন্ট উঠে বুঝছেন বন্ধুরা। কালারটা একবার দেখো। এবার দারচিনি এলাচি গুঁড়াটা ছড়িয়ে দিলাম, কিছুক্ষণ পরে নামিয়ে নিব। পরে কথা বলি। না, খাসির মাংসের দিকে একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল দিচ্ছি বন্ধুরা। ওদি ভাই হ্যাঁ, চিকেন কি রেডি? দারচিনি এলাচি গুঁড়াটা দিয়ে দিলাম, ওদি ভাই দিয়ে আবার ঢাকা দিয়ে রাখি। হ্যাঁ দিদি, শুনতেছি। চিকেন কি রেডি? এই তো বন্ধুরা, রান্নাটা নামিয়ে নিলাম। এবার দেখুন তো বন্ধুরা, কত সুন্দর হয়েছে না? দাদু ভাই কথা বলতেছে, আমার কোনো দোষ নেই ভাই। এবার ইলিশ মাছ ভাজিগুলো করে নিব। এই তো বন্ধুরা, মাছ ভাজিটা হয়ে গেছে, আর ওইদিকে মাংসটাও হয়ে গেছে। এই তো বন্ধুরা, সবগুলো রান্নায় আমার শেষ হয়ে গেছে বন্ধুরা, দেখুন না, সবগুলো রান্নায় শেষ হয়ে গেছে। ওইদিকে ইলিশ মাছ ভাজিটা আছে, খাসির মাংসটা আছে, এদিকে মুরগের মাংসটা তো অনেক বেশি, সেটা দেখতেছেন। আর ওইদিকে ডালটা হয়ে গেছে। এ নিয়ে রান্না শেষ করলাম। তো নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন বন্ধুরা, এই কামনা করে আজকের মতো এখানে শেষ দিলাম। ইলিশ মাছ ভাজির সাথে একটু তেলও উঠিয়ে নিলাম। ইলিশ মাছ ভাজির সাথে তেলটা দিয়ে ভাত মাখলে না ভীষণ মজা লাগে।